তবে এটা কোনো স্থায়ী সমাধান নয়। অর্থাৎ নতুন করে মন্দির নির্মাণের জন্য ভাবতে হবে। মহন্ত মহারাজের মাধ্যমে সকল ভক্তবৃন্দের কাছে আমাদের আবেদন, প্রাণের ঠাকুরের এই মন্দিরের জন্য আর্থিক ও সামগ্রিকভাবে এগিয়ে আসবেন এই প্রার্থনা আমরা শ্রী শ্রী ঠাকুর সমাধি ক্ষেত্রের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে আপনাদের কাছে আবেদন রাখছি। আপনারা অবশ্যই এমন একটা, আপনারা সবাই জানেন আমরা ভক্তদের দ্বারে দ্বারে ঘুরে আমরা চাঁদা আদায়ের মাধ্যমে আমরা এই মন্দিরটা চালাতে হয়। চৌমানি এমন একটা জায়গা বা বিভিন্ন থেকে আমাদের তেমন কোনো আর্থিক সোর্স আমাদের নেই। ভক্তদের দেওয়া অনুদান এবং চাঁদার মাধ্যমে আমরা এই মন্দির পরিচালনা করতে হয়। আমাদের 15 জনের উপরে স্টাফ আছে এবং প্রায় 5 লক্ষাধিক টাকা আমাদের প্রতি মাসে আমাদের লাগে। সুতরাং এখানে আমার শ্রদ্ধেয় মহন্ত মহারাজ রয়েছে। কবরধামে যাদবপুর কবরধামও চাঁদার জন্য যেতে হয় না, কিন্তু আমাদের সমাধি আশ্রম আমরা এই উৎসব বলেন বা অন্য যে কোনো অনুষ্ঠানের জন্য আমরা ভক্তদের দ্বারে দ্বারে প্রত্যাশী হই। তাদের দেওয়া অনুদান দিয়ে আমরা চাঁদা গ্রহণের মাধ্যমে আমরা অনুষ্ঠান করে থাকি। আপনারা আপনাদের প্রাণের ঠাকুর এখানে সাহিত্য আছে, সুতরাং একে অবহেলা করার মতো কিছুই নেই। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি মহন্ত মহারাজের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, মহন্ত মহারাজ আপনি সারা পৃথিবীর বিভিন্ন স্থানে যান, আপনার প্রচুর ভক্ত আছে, আপনি বললেন কেউ নিষেধ করবেন। আপনি আপনার এই মন্দিরটি তো আপনি মালিক, আপনাকে এই মন্দিরটা দেখতে হবে, এই মন্দিরের জন্য আপনাকে সুদৃষ্টি দিতেই হবে। এটাই হচ্ছে আমাদের আহ্বান। এই জন্য এবার আমি এমন 3জনের প্রতি আমি এই 75তম তিরোভাব উৎসবের মধ্য দিয়ে আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি যার এবং যাদের প্রধান্যতায় আমরা সকলে এই সমাধি মন্দিরের মাধ্যমে শ্রী শ্রী ঠাকুরকে অমর করে রাখার নাম উচ্চারণ করছি। আমি অবশেষে তিনি জানতে পারলেন ঠাকুর তখন তৎকালীন ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা 11 বাবুর অন্তরাত্মা যেন কাঁপিয়ে ওঠে। এই যে স্বপ্ন দেখা লোকটির মতোই দেখে, কিন্তু সন্দিগ্ধ মন শান্ত হয় না। শ্রী শ্রী ঠাকুরের মুখ হতে উপেন্দ্রবাবু শ্রী শ্রী ঠাকুরের এই নাম প্রার্থনা করবেন সিদ্ধান্ত দেবেন। বিস্ময় তার স্বপ্নে প্রাপ্ত শ্রীনাম ও ঠাকুর মহাশয় প্রদত্ত শ্রীনাম একই। আমার ঠাকুর যিনি সশরীরে, যিনি স্বপ্নে, যিনি অনেক বিষয় আপনার ভক্তদের মাঝে ধরা দিয়েছিলেন। আমাদের ঠাকুর চিরজাগ্রত এবং তিনি এখন এখানে, এই বিশ্বাস নিয়ে আমরা আর কিছু কথা বাড়াবো না। শ্রী শ্রী ঠাকুরের 75তম তিরোভাব উৎসবের সাথে দয়াল ঠাকুর এখানে সাহিত্য আছে। যাই হোক, এবার বক্তব্য নিয়ে আসছেন প্রসঙ্গ বক্তব্য নিয়ে আসছেন কলকাতা বোর্ড অফ ট্রাস্টি যাদবপুর থেকে মহারাজ স্বামী মশানন্দ গিরি মহারাজ, ট্রাস্টির সদস্যবৃন্দ, আমাদের ব্যক্তিগর্ব, সমাধি ক্ষেত্রের গুরু ভাইয়েরা, গুরু বোনেরা, কলকাতা বাংলাদেশের ঠাকুরের অনুসারী বৃন্দ, নমস্কার জানাচ্ছি। আজকে আমরা দেখেছি আমার ঠাকুর 1200 শিশুরা তিথিতে মহেন্দ্রক্ষণে ঠাকুরের নশ্বর দেহ আজকে এখানে সমাধি আশ্রম, এই সমাধি আশ্রমে দেহ রেখেছিলেন এবং সেখানে আমাদের এই সমাধি মন্দির প্রতিষ্ঠিত হয়েছিলেন। আজকে আমরা দেখেছি আমার ঠাকুর সহস্তে লিখে গিয়েছেন, কৌল্য ধামের সর্বদা তিলকস্থ সম্পত্তিকারী পবিত্র সকল দেব দেবী সর্বশক্তি সম্পূর্ণ হইয়া বিরাজ করছে। বসু, কমলনাথ বসু এবং উপস্থিত ভক্তগণের পরমভক্তগণের সাহায্য লইবে। আমার ঠাকুরের পটে দুর্গা পূজা হয়। আমার ঠাকুর বলছে আমি দুর্গা, আমি কালী, আমি সত্যনাথ জানি। আমার ঠাকুর বুঝতে পেরেছে এই লেখা ওনার দ্বারা অনেকে অনেক সময়